বড্ড পিছিয়ে পড়েছি গো, বড্ড পিছিয়ে পড়েছি। তারপরে আবার শুনছি নাকি আমরা পিছনেই থাকবো, আমরা পিছিয়েই পড়ে থাকবো। কেন বলো তো? ওই যে সতী, হ্যাঁ সতীকে নিয়েই আমরা সারাদিন ভিডিও করি, সতীর পেছনেই আমরা পড়ে আছি, সেই জন্য আমরা সব সময় পেছনেই পড়ে থাকবো। আমরা আর সতীর ওপরে উঠতে পারবো না। এটা তো একদম ঠিক কথাই বলেছে। কি করে ঠিক কথা না বলো? কি করে ঠিক কথা না? এটা তো একদম ঠিক কথা। আমরা পিছিয়েই থাকবো, কারণ ওর মতন 14 দিকে মুখ মেরে আমরা তো বেড়াই না, তাই না? ওর মতন 14 দিকে মুখ মেরে আমরা বেড়াই না। ও 12 দিকে লোকে করে, কিন্তু এ তো 14 দিকে। লোকে 12 হয়, ও 14। তো আমরা তো সেটা নই। ও নানান রকম কৌশল ছলচাতুরি নোংরামো করে করে ওপরে উঠে পড়েছে। আমরা তো সেটা করতে পারছি না। কি করবো বলো? আমরা পিছিয়েই পড়ে আছি, পিছিয়েই পড়ে আছি। শুধু ওকে নিয়েই খাচ্ছি ভাঙিয়ে ভাঙিয়ে, ওকে নিয়েই খাচ্ছি ভাঙিয়ে ভাঙিয়ে। তাই জন্য আমরা আর ওপরে উঠতে পারছি না। না, বিশ্বাস করো, ওর মতন ওই রকম নোংরামো করে আমরা কেউ উঠতে চাই না। চাও কি তোমরা? এই তোমরা যারা পিছিয়ে পড়ে আছো, তোমরা কি চাও? যারা ওকে নিয়ে ভিডিও করো, তোমরা কি চাও ওর মতন নোংরামো করে ওই টপ করে ওপরে উঠে যেতে? না, কে? আমি জানি কেউ চায় না, কেউ না। আমাদের তো আর ভাগ্নে নেই রে, তাই জন্য আমরা আর তোর মতন ওপরে উঠতে পারিনি। আমাদের যদি একটা করে ভাগ্নে থাকতো বা ভাইপো থাকতো, আমরাও তোর মতন ওপরে উঠে যেতাম, বিশ্বাস কর। আর তোর মতন এরকম একটা বর, তোর যা বর না, সত্যি আমি অবাক হয়ে যাই দেখলে। ঠাকুর ভগবান তোর জন্য একদম পারফেক্ট বর পাঠিয়েছে, পারফেক্ট বর পাঠিয়েছে। মানে তোরা একদম কি বলবো, মানে কি বললে তোদের যে হবে না, রাজ্যটোক, রাজ্যটোক তোরা। বিশ্বাস কর। তুই বং ভেন্ডি বলছিস কেন? ভেন্ডি বলছিস ওকে? ওকে তুই ভেন্ডি বলছিস কেন? না, আমি জয়শ্রীকে সাপোর্ট করি না। জয়শ্রীর এই কষ্ট দুঃখ দেখে আমি একটা ভিডিও করেছি। আরে খারাপ লেগেছে। কেন লেগেছে? না, তার ছোট দুটো বাচ্চার মুখে সে খাবার তুলে দিতে পারছে না, এই জায়গাটা খারাপ লেগেছে। সে আগেও অনেকবার টাকা নিয়েছে, মিথ্যে কথা বলে টাকা নিয়েছে, বাবার পা ভেঙে গেছে বলে, এই ওই সেই তাই বলে অনেক রকম ছলচাতুরি করে টাকা নিয়েছে, এটা আমরা সবাই জানি, সবাই। কিন্তু একটা বাচ্চার মুখে যখন সে খাবার তুলে দিতে পারছে না, আমরা মা হয়ে এটা চোখে মেনে দেখতে পারিনি। অনেকেই পারিনি, অনেকে ওকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, অনেকে ওকে টাকা পাঠিয়েছে। আমরা সবাই ভিডিওর মাধ্যমে একটু ওর পাশে থেকেছি, এর থেকে বেশি কিন্তু কেউ কিছু করিনি, তাই না? কিন্তু তুই কি করলি দেখ। তুই যে জায়গাটায় ওকে আঘাত করলি সেটাই তোর জন্য মানানসই, আর এই কারণেই তুই এগিয়েছিস। আমরা তোর মতন অতটা নোংরা হতে পারিনি বলে আমরা পিছিয়ে আছি। আমরা শান্তিতে আছি, শান্তিতে ঘুমোই, তুই সেটা পারিস না করতে। আমরা এখনো পর্যন্ত শান্তিতে ঘুমাই, কিন্তু তুই দেখ, তোর বিনিদ্র রজনী কাটে, এক তো বরের পাশে শুতে পারিস না, নাক ডাকে নাকি। সে পেছনে কি কারণ আছে সেটা আমরা খুব ভালো করেই জানি। সে আর তোকে বলে বোঝাতে হবে না। আমি এড়েও সারতে পারবো না, আমি অড়েও সারতে পারবো না। তা রাত্রিরে তো একটু সময় দিতে হয় অরে। দিন সারাদিন তো অরে টাইম দিস, তা রাত্রিরে একটু এড়ে টাইম দে। না, এর আবার নাক ডাকা, তার জন্য তুই অন্য ঘরে শুস। শুধু কি শুস, আর কিছু করিস না তো? হুস হুস ফুস ফুস, আর কিছু করিস না তো? তোর যা চরিত্র, চা তুই দেখিয়ে দিলি, তুই আর অন্যের চরিত্র নিয়ে বলতে আসিস না, প্লিজ বলতে আসিস না। আমরা এখনো পর্যন্ত ওই বঙ্কের জয়শ্রীকে নিয়ে এইটা শুনিনি যে ওর কোনো ভাগ্নে বা ভাইপোর সাথে প্রেম করে। হ্যাঁ, একবারের জায়গায় দুবার সে বিয়ে করেছে, করতেই পারে, করতেই পারে। একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, একটা সন্তান রয়েছে, তার জন্য তাকে আরেকটা বিয়ে করতে হয়েছে। অনেক মেয়ে করে, অনেক মেয়ে করে, এটা কোনো বিশাল কোনো ঘটনা নয়। তারপরে যে বারেও সেই ছেলেটার সাথেও তার সম্পর্কটা টেকেনি, সেখানেও তার একটা সন্তান হয়। কিন্তু দেখ, সন্তান দুটোকে সে ছাড়েনি, তাই না? সে তো ছেড়ে আসতেই পারতো, যে আমি দুটো বাচ্চা নিয়ে কি করব, আমার বাবা মার এরকম একটা পরিস্থিতি, আমি কোথায় যাব, দুটো বাচ্চা নিয়ে আমি কোথায় ঘুরে বেড়াবো। ও কিন্তু কারণ কোনো বাচ্চাকে তাদের বাবার কাছে ছেড়ে রেখে এসে ফুর্তি করে বেড়াচ্ছে না, বেড়ায়নি। কষ্ট করে লোকের কাছে দুটো যদি বলে কেঁদে যে আমার বাচ্চাদের মুখে আমি দুটো ভাত তুলে দিতে পারছি না, সেটা কোনো অপরাধ নয়। কিন্তু তোর কাছে এটা খুব মজার জিনিস, তুই খুব আনন্দ পেয়েছিস। তুই এতটাই নীচ মানসিকতার মেয়ে, তুই নিজেই আবার বলছিস সেটা নিয়ে আমাকে নিয়ে আবার ভিডিও করতে বসে পড়বে। অবশ্যই করব, অবশ্যই করব, কারণ তুই যে নোংরা মানসিকতার পরিচয়টা দিলি এই ভিডিওটা করে, তাতে তো তোকে, তুই ওপরে উঠবি না কেন? তুই ওপরে উঠতে উঠতে একেবারে ওপরে চলে যা, আমি তো সবসময় সেটাই প্রার্থনা করি। তো সেখান থেকে দাঁড়িয়ে তুই কি বললি? হ্যাঁ, যে আমার কোল শূন্য বলে, মানে তোর বাচ্চা হয়নি বলে ও তোকে নিয়ে অনেক রকম ভিডিও করেছে। ও তো আর এমনি এমনি তোকে নিয়ে ভিডিও করেনি। এমনি এমনি কি ভিডিও করেছে? তুই সেই কাজগুলো করেছিস বলে তোকে নিয়ে ও ভিডিও করার সাহসটা পেয়েছে। নাহলে আরও অনেক এরকম তোর মতো মহিলা আছে, কই তাদের নিয়ে তো ভিডিও হয় না। তাদেরকে তো কেউ এরকম নোংরা নোংরা কথা বলে না, কারণ তারা তোর মতন ফেমাস নয়, তোর মতন এরকম ফেমাস নয়, তোর মতন এরকম একা না। তুই নাকি এখন একা। বাবা, এরকম বলিস না, বুকের মধ্যে ধরাম করে এসে লাগে, ওইরকম বলিস না তুই।
তুই এদিকে মামা ওদিকে ভাগ্নে নিয়ে আছিস, তুই এবার একা কোথায়? বাপ রে বাপ, তাও যদি আমরা না জানতাম কিছু, যাক সেটা বড় কথা না। বড় কথা যেটা সেটা হচ্ছে তুই কি বললি কথাটা, হ্যাঁ, তোকে তোর মাতৃত্বতা হীনতা নিয়ে ভিডিও বাজে বাজে কথা বলেছে বলে আজকে সে তার বাচ্চাদের মুখে দুটো খেতে দিতে পারছে না, এটাতে তুই চরম খুশি হয়েছিস। হ্যাঁ, তুই বুঝিয়ে দিলি যে তুই এটাতে চরম খুশি হয়েছিস। বিশ্বাস কর, আমাদের শত্রুদেরও যদি এরকম হয় না, আমরা কিন্তু পারবো না তোর মতন ভাবে বলতে, তোর মতন ভাবে বলতে পারবো না। আজকে তোরও যদি কোনো কিছু হয় না, আমাদের চোখেও জল আসবে, আমাদেরও মনটা খারাপ হবে। আজকে আমাদেরকে বিধবা বিধবা বলে যে কষ্টটা তুই দিয়েছিস, প্রত্যেকটা লোক জানে, কেউ ভুলতে পারেনি তোর সেই কথাগুলো, আজও ভুলতে পারেনি যারা যারা শুনেছিল যে আমাকে আর গীতাদিকে তুই কি কি বলেছিলি, কি কি তুই ব্যবহার করেছিস আমাদের সাথে। আমার মনে হয় তখনকার যারা ছিল, এখনো তারা আছে, তারা কেউ ভোলেনি যে সোমাদিকে আর গীতাদিকে তুই কিভাবে অপমান করেছিস, তাই না? অথচ আমরা কিন্তু তোর বৈধব্য যোগ চাইনি, তোর মৃত্যু চাইনি, কিন্তু তোর সন্তান চেয়েছি, যে তোর কোলে সন্তান আসুক, তাহলে তুই বুঝবি যে এই যন্ত্রণাটা কি, বাচ্চার যন্ত্রণাটা কিভাবে, একটা বাচ্চার মানে শুরুর থেকে শেষ অবধি মাকে কষ্ট করতে হয়, সেটা তুই বুঝতে পারবি তখনই যখন তুই নিজে মা হবি। আর এখন আমি আবার বলছি যে এই বৈধব্য যোগটা যদি তোর কাছে আসে, তাহলে তুই বুঝতে পারবি একটা বৈধব্য যোগ একটা মেয়ের কাছে কতটা কষ্টের। বুঝেছিস? এই যে লোককে বলছিস না, এর ফল তোকেও হাতে নাতে পেতে হবে, তোকেও হাতে নাতে পেতে হবে। আমি আর গীতাদি চোখের জল ফেলেছিলাম তোর ওই অভিশাপটা শুনে, তোর ওই কথাগুলো শুনে প্রত্যেকটা মানুষ মানে কি বলবো, অবাক হয়ে গেছিল যে একটা মেয়ে তুই বসে বসে এই কথাগুলো বলছিস। বিধবা হওয়াটা কখনো কোনো পাপ নয়, কোনো অপরাধ নয়, কোনো ক্রাইম নয়, কোনো কিচ্ছু নয়। অপরাধ, পাপ, ক্রাইম এগুলো সব একই সূত্রে বাঁধা। কোনোটাই আমরা করিনি যার জন্য আমরা বিধবা হয়েছি, কোনোটাই আমরা করিনি, এটা আমাদের কপালে ছিল। আজকে ভগবান না করে তোর এই ভেরুটা যদি আউট হয়ে যায়, তুই কি করবি? তুই ভেবেছিস কখনো? এই যে 8 ঘন্টা দাঁড়িয়ে কাজ করে বলছিলি না, জল গরম হয় না ওর পয়সায় বলেছিলি না, তখনও 8 ঘন্টা দাঁড়িয়েই কাজ করতো, আর আজকে তুই শোনাচ্ছিস মাত্র 5 টাকা খরচ হয়েছে তোর, মাত্র 5 টাকা, দীঘায় গিয়ে 5 টাকা খরচ হয়েছে। এত মিথ্যে কথা বলিস কি করে রে? হ্যাঁ, ডাইনে বাঁয়ে ওপরে নিচে মাঝখানে এদিক ওদিক গত্ত মত্ত সব জায়গায় তোর মিথ্যে 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 দিয়ে ভরা। কেন রে? পুরো টাকাটাই তুই খরচ করেছিস, তোর বর পাবে কোথায়? এই কদিন আগে মন্দারমণি ঘুরে এলি, বিশাল খরচ করে এলি, বিশাল পুলালা হোটেলে থাকলি, আর এবারেও পুলালা হোটেল বাবা। আগের বার পুলালা ছিল না, আগের বার বোধহয় সমুদ্রের ধারের হোটেলেই ছিলি। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তোর বর এত টাকা পাচ্ছে কোথা থেকে। আমার মনে হয় বন্ধুরা, ভেরু এখন 2 নম্বরই কোনো ব্যবসার সাথে জড়িত হয়েছে। একদম, না হলে এত আসছে কোথা থেকে? তোমরাই বলো, এত আসছে কোথা থেকে? এই দার্জিলিং ঘুরিয়ে নিয়ে এলো, 1 পয়সাও নেড়ি খরচ করেনি, সব ভেরু খরচ করেছে, নেড়ির কোনো খরচ করেনি, শুধু কয়েকটা জামা কাপড় কিনেছিল এই ডাকে কেউকে তাকে দেবে বলে। যাই হোক, তারপরে দেখো মন্দারমণি গেল, 1 পয়সাও নেড়ি খরচ করেনি, সব ভেরু। তারপরে এই দীঘা 5 টাকা মাত্র খরচ করেছে, কোথা থেকে হয় বলো? তারপর পুরো সংসার, পুরো সংসারের সব কিছু চালায় হচ্ছে আমাদের এই ভেরু, নিশ্চয়ই 2 নম্বরই কোনো কাজ করে। না হলে এই আর্লি বেরিয়ে যায় যখন, ওই দিনই মনে হয় কোনো আর্লি কোনো কাজ করতেই চায়, না হলে এত টাকা আসে করতে কি? যার পয়সায় জল গরম হয় না, তখনও সেই 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়েই কাজ করতো, এখনো সে ওই 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়েই কাজ করে, তাহলে এখন এত টাকা আসছে কোথা থেকে? তোমরা একটুখানি ভেবে চিন্তে আমাকে বলো তো, যে এখন এত টাকা ভেরু পাচ্ছে কোত্থেকে? আগে কেন তাহলে ঘুরতে নিয়ে যেত না? আগে কেন তাহলে ঘুরতে নিয়ে যেত না? এখন কেন নিয়ে যায়? আর আগে কেন শুধু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আর তেলাপিয়া মাছই খেত? এখনকার মতন এত বিরিয়ানি, এত ফুটানি ছিল না কেন? তখনও যা কাজ করতো এখনো তো তাই করে, হয়তো খুব বেশি হলে 2000 টাকা মাইনে বেড়েছে, তার থেকে বেশি কিছু তো হয়নি। তাহলে এখন এত ফুটানি এত কিছু হয় কি করে? হ্যাঁ, ও গিফট পায় বোধ হয়, গিফট পায় ওই যে আমাদের ইয়ে কি বলে, বাংলাদেশ থেকে গিফট, এদেশ থেকে ওদেশ থেকে সেই দেশ থেকে গিফট পেতো কৃষাণু, মনে আছে তোমাদের? আমার মনে হয় এর তলে তলে গিফট নেয়, বুঝেছো, অ্যাকাউন্টে অ্যাকাউন্টে। হ্যাঁ, তা নইলে আসবে কোথা থেকে এত? এই করে ফেললো রান্নাঘর, এই করে ফেলছে বাথরুম পায়খানা, এই নিয়ে নিচ্ছে আইফোন, এই নিয়ে নিচ্ছে চুল। ও বাবা, আবার একজন আবার পট চুলের কথাও বলেছে, কি অবস্থা মায়েরই সত্যি। জয়শ্রী আবার পট চুলের কথাও বলেছে। হ্যাঁ জয়শ্রী, তোমার কিন্তু এটা খুব অন্যায় হয়েছে, তুমি ওদিকে ভিক্ষা করতে বসেছো আর এদিকে তুমি ওর চুল নিয়ে বসেছো। হ্যাঁ, ওর চুলেরই তো জীবন, ওর জীবনটাই তো চুল, তারপরেও তুমি ওর চুল নিয়ে বলছো। হায় 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 জয়শ্রী, তুমি ভিক্ষা করতে বসেও তুমি ওকে ছাড়োনি। হ্যাঁ,
ছি 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 ছি, তোমরা যে কি করছো আমি কিছু বুঝতে পারছি না। চুলের জীবন, চুলের সমস্ত কিছু, চুল মার্কা মেয়ে মহিলা, তাকে নিয়ে তুমি চুল নিয়ে বলেছো। হ্যাঁ রে ভগবান, চুলটাও কেউ গিফট করেছে মনে হয়, ও চুলও নিজের পয়সায় কেনে নি। যাই হোক, ও তো নিজের পয়সা খরচই করে না, ওর পয়সা তো খরচই হয় না, শুধু জমায়, শুধু জমায়, শুধু জমায়। দেখো না, হ্যাঁ এখন দেখেছো নিত্য নতুন নাইটি, এখন নিত্য নতুন ড্রেস, কোথা থেকে আসছে? সব বর দিচ্ছে, সব বর দিচ্ছে। বলো, বলছে তো তাই। তাহলে বর এত পাচ্ছে কোত্থেকে? নিশ্চয়ই কোনো 2 নম্বরই ব্যবসা শুরু করেছে, বুঝলে। মলে মলি দেখা তো আছেই, করে করে মলই দেখে। হ্যাঁ, তার প্রমাণ আমরা পেয়ে গেছি জলে। নিজের বউ ওদিকে উচলাচ্ছে, কদলাচ্ছে, লাফাচ্ছে, কিন্তু দৃষ্টি অন্যদিকে। তো এদের তো এই চরিত্র, তো তোরা আবার অন্যের চরিত্র নিয়ে বসে যাস কি করতে রে? ম্যান্ডি ওই করেছে, ম্যান্ডি পরের পর বউয়ের পয়সায় খায়, প্রিয়ার বর মাতাল, প্রিয়ার বর গুটকাখোর, প্রিয়ার বর জেলখাটা আসামি, তারপরে আর কাকে কাকে কি বলিস নি। উজ্জ্বলের তো আর কোনো কিছু বাকি রাখিস নি। উজ্জ্বলের প্রাইভেট পার্টসটা পর্যন্ত তুই দেখে এসেছিস। ভেবে দেখ তুই কোন জায়গার মেয়ে ছেলে, কোন জায়গার মেয়ে ছেলে, তুই শুধু দেখ একবার। সঞ্জয় বাবা, তোর নাকি ভাই, ডারলো ভাই, তাকেও ছিঁড়ে ছুঁড়ে খেতে বাদ রাখিস না। শুধু ও নিজের জায়গাটা ঠিক রেখেছিল বলে এখনো বেঁচে আছে, নাহলে ওকেও ছিঁড়ে খেয়ে নিতিস তুই। দৃষ্টিটা তো দিয়েই ছিলি, তারপরে তো হুলহুলা, তারপরে ওইদিকে মাতালটা ফোকলা তোকেই প্রেম নিবেদন করে বসে। ভেবে দেখ একবার তুই কোন জায়গা অবধি যাস, কোন জায়গা অবধি গেলে পরে তোর সাথে এই রকম করতে পারে এইসব লোকগুলো। তুই আবার বলছিস হ্যাঁ বড় বড় কথা, তোর মুখে এইসব মানায়? চুপচাপ বসে বসে নিজের মতো ভিডিও কর, দোকান কর, ওই ব্যবসা সত্ত্বে দেখা। ভিডিও করতে আসিস না, কন্ট্রোভার্সি ভিডিও করতে আসিস না, কর অন্যদেরকে নিয়ে কর, বুঝেছিস। যারা তোর সম্পর্কে কিছু জানে না, যাদেরকে নিয়ে করছিস তাদের থেকে নোংরা, তোর থেকে নোংরা তোর হচ্ছিস তুই। তুই আবার অন্যকে নিয়ে বলতে বসিস। আমি শুধু ভাবি তোর লজ্জা সরম মান সম্মান, কান চোখ নাক কিচ্ছু কি নেই, কিচ্ছুটি নেই। ছি 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 ছি, একটা মেয়ে তার অসহায় অবস্থায়, হ্যাঁ আমি মানছি সে অনেকবার টাকা পয়সা চেয়েছে, কিন্তু আজকে সে যে জায়গাটা এসে আমাদের সামনে, সবার সামনে এসে বলেছে সোশ্যাল মিডিয়ায় যে সে তার মেয়েদের মুখে দুটো খাবার তুলে দিতে পারছে না, এটা শুনলে কোন মা বা কোন মহিলা ভালোভাবে মানে কষ্ট না পেয়ে থাকতে পারে? কষ্ট না পেয়ে থাকতে পারে? তোর মতন এই যে আগাপাস্তলা চরিত্রহীন, তোর এইখানটা থেকে শুরু করে ওইখানটা অবধি, মানে পায়ের নোকটা অবধি তুই হচ্ছিস কুলটা মেয়ে ছেলে, মানে অসতী মেয়ে ছেলে। আরও কিছু কিছু যদি থাকে তুই হচ্ছিস সেইটা। না হলে দুটো বাচ্চা খেতে পাচ্ছে না শোনার পরে তোর মুখে হাসি বেরোয়, তুই খুব মজা পেলি যে দেখো আমার তো বাচ্চা নেই বলে আমাকে বলেছিল, আজকে বাচ্চা নিয়ে কি হলো, এই তো বাচ্চার মুখে খেতেই দিতে পারছে না। হ্যাঁ, তুই তো এই জন্য তোকে মা হয় করতে দেয়নি ষষ্ঠী ঠাকুর, এই কারণে, কারণ তোর মন মানসিকতা কখনোই কোনো মা সুলভ নয়। না হলে তুই ওই বাচ্চা দুটোকে পিষে মেরে ফেলতে পারতিস না। রিম 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 করছিলি না মাঝখানে, গা জ্বলে যেত দেখলে পরে আবার। সে যাই হোক, সেটা পরের কথা, এটা আমার নিজের কথা বললাম। তো যাই হোক, তার বাচ্চা দুটোকে তার শ্বশুরের সাথে মানে মানে কি করেছিস তুই ভেবে দেখ। তার শ্বশুরের থেকে নাকি ওই বড় ছেলেটা ওরকম অ্যাবনর্মাল তৈরি হয়েছে, শ্বশুরের বাচ্চা ওটা। তোর মুখে কি করতে হয় বলতো? বলতে পারা যাবে না বলে তাই, নাহলে তোকে দিয়ে আসতাম বাড়ি গিয়ে, আর এখানেও বলতাম। অসভ্য নোংরা মেন্টালিটির মেয়ে, আবার চিবিয়ে 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 সতী সেজে মুখে ভালো কথা বলছিস তুই। হ্যাঁ, মুখে ভালো কথা বলছিস, দুটো বাচ্চাকে মানে পিষে মেরে ফেলেছিস তুই। তোর কখলে দেবে সন্তান, এই জন্যই দেয়নি। তোর আর গায়ে লাগবে না তো, কারণ তুই খুব ভালো করেই জানিস, তুই প্রথম ট্রিটমেন্ট থেকেই জানিস তোর সন্তান কোনোদিন হবে না, কোনোদিন হবে না। আর দিল্লি গেছিলি তুই এই সন্তানের ট্রিটমেন্ট করাতে নয়, তুই গেছিস পেটের ট্রিটমেন্ট করাতে, আর যেটা করে আসার পর তুই তেল ঝাল মশলা চুবিয়ে ডুবিয়ে খাচ্ছিস। তোর পায়খানা আগে যেমন 3 দিন অন্তর অন্তর, 3 দিন 4 দিন অন্তর অন্তর শুয়ে পড়তিস, স্যালাইন চলতো, এখন আর সেটা তোকে করতে হয় না, কারণ ওই ট্রিটমেন্টটা তুই করেছিস। প্লেনে করে চলে যাচ্ছিস, রাজধানীতে চলে যাচ্ছিস, পয়সা পেতিস কোথায় এত? তোর বর তো কিছুই ইনকাম করে না, আর তুই ক টাকাই বা রোজগার করিস, ক টাকাই বা রোজগার করতিস ওই টাইমে? তুইও তো লোকের কাছে হাত পেতেছিস না, পরিস্থিতি এমন একটা জায়গায় তোকে এনে দিয়েছিল যে তুই হাত পেতেছিস, সেটা কোনো অন্যায় না। কিন্তু বং জয়শ্রী নোংরা মেয়ে ছেলে, ও হাত পেতেছে, এটা তো খুব বড় ব্যাপার, তাই না? প্রিয়া তার বাচ্চার চিকিৎসার জন্য হাত পেতেছে, কি বড় অপরাধ করে ফেলেছে। কিন্তু তুই কোনো অপরাধ করিসনি, তুই লোকের কাছ থেকে টাকা চেয়েছিস, 1 সপ্তাহ ধরে কিউআর কোড লাগিয়ে রেখে দিয়েছিলি, সেটা কোনো ভিক্ষা নয়, সেটা কোনো রকম ভিক্ষা হতেই পারে না। আর তোকে চাটার জন্য আবার একজন নতুন এসেছে, সত্যি আমি তাকেও দেখছি, তাকে নিয়ে ভিডিও অবশ্যই আমি একটা করব,
সে তার মুখের ভাষাগুলো যেভাবে বলছে, আমি শুনলাম সে নাকি এবার টিচার। তো যাই হোক, সম্মান অবশ্যই তাকে দেবো, যেহেতু আমিও এই শিক্ষার এই পেশাগত এটার সাথে জড়িত। তো তাকে সম্মান দিয়েই আমি তাকে একটু বুঝাতে চাই। অনেক কিছু বলে দিচ্ছে, সে অনেক কিছু বলছে, তো ওকে সাপোর্ট করে, কিন্তু জানে না তো যে কোন দিন আবার সেও লাথি খাবে। তো যাকগে, তাকে নিয়ে আমি পরে বলছি। শুধু এইটুকু তোকে বলছি, কখনো কোনো মানুষের চোখের জল নিয়ে উপহাস করবি না। এখানে এসে তো তুই অনেক চোখের জল নকশা মেরে এই করে ওই করে দেখিয়েছিস, কিন্তু ভগবান যেদিন তোর সব কিছু ছিনিয়ে নেবে সেই দিন তুই কাঁদবি, কিন্তু তোর পাশে কেউ থাকবে না। এটা তুই মনে রাখিস। আজকে যাদের ভালোবাসার মানুষ বলছিস, সেই ভালোবাসার মানুষগুলো আরও ছিল, আমরাও ছিলাম সেই দলে। আমরাও তোকে ভালোবাসতাম, কিন্তু পরিবর্তে কি দিয়েছিস? পরিবর্তে কি কি দিয়েছিস আমাদেরকে ভেবে দেখ একবার। আজ পর্যন্ত ওই 5 বছর ধরে তোকে দেখছি, 5-6 বছর ধরে কোনো মানুষ তোর সাথে নেই। এই ভালোবাসার মানুষগুলো, চন্দনা, ময়না, টিয়া, ওগুলো তো তোর মতন, তার থেকেও নোংরা। তাই জন্য তোর কমেন্ট বক্স আর তোকে সাপোর্ট করে যারা, তার কমেন্ট বক্স, আর কারোর কমেন্ট বক্সে আসতে পারে না। এলেই জুতোলা থিয়াটা খায়। তুই যেমন খাচ্ছিস ওরাও খায়। তো সেই তোর মতনই, তার জন্য তোর কমেন্ট বক্সে ছাপ্পা মেরে বসে থাকে। কি আর করবে বল? কিন্তু কারোর চোখের জল নিয়ে উপহাস করিস না। বলা তো যায় না, তোকেও আবার বাটি পেতে বসতে হতে পারে। এত ব্যবসা 2 মিনিটে চুরমার হয়ে যেতে পারে। বৈধব্য 1 সেকেন্ডও টাইম লাগে না। এই যে লাল টিপ পরে, লাল লিপস্টিক করে বসছিস না, কোন মুহূর্তের মধ্যে এটা কিন্তু সাদাও হয়ে যেতে পারে। এটাও মনে রাখিস, বুঝেছিস? আমাদের চোখের জলটা কিন্তু বিনা ইয়েতে পড়েনি, তুই পড়িয়েছিস। বৈধব্য, বিধবা বিধবা বিধবা, সাদা ড্রেস পরো, মাছ মাংস না খাক, এই ওই করুক বলে সবার সামনে আমাদের অপমান করেছিস। ভগবান না করে তোকেও এই দিনটা দেখতে হয়, আর আমরা তখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করব। এটা মনে রাখিস। তো চলো বন্ধুরা, টাটা।